ভাদ্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অজয় একাদশী। এই একাদশীকে অনেকে অন্নদা একাদশীও বলে থাকেন। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই একাদশী ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়। এই একাদশী ব্রত প্রসঙ্গে পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমনই হয় যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন এবং চণ্ডালের দাসত্ব স্বীকার করে সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। একসময় তার সন্তান সর্পাঘাতে মারা যায়। স্ত্রী শৈব্যা সন্তানের সৎকারের জন্য শ্মশানে এলে স্বামীর সঙ্গে দেখা হয়, কিন্তু কেউ কাউকে চিনতে পারেন না। সৎকারের জন্য কড়ি চাইলে শৈব্যা তা দিতে পারেন না এবং উচ্চস্বরে রাজা হরিশ্চন্দ্রের নাম করে আক্ষেপ করতে থাকেন। তখন রাজার পূর্ব দিনগুলির কথা মনে পড়ে যায়। তখন উভয়েই নিজেদের চিনতে পারেন, কিন্তু কি করা যাবে? এই অবস্থায় ঋষি গৌতম সেখানে উপস্থিত হন। তিনি রাজারানীকে এই অজয় একাদশী পালনের উপদেশ দেন। যথা নিয়মে তারা এই একাদশী পালন করেন। ব্রতের প্রভাবে তাদের দুঃখভোগের অবসান ঘটে এবং দৈবিকভাবে ঋষি বিশ্বামিত্র সেখানে এসে হাজির হন এবং তিনি পুত্রের জীবন ফিরে পান এবং রাজা রানী পুনরায় সাম্রাজ্য, ধন দৌলত, পুত্র সব ফিরে পেয়ে সুখে স্বচ্ছন্দে ঘর করতে থাকেন। অজয় একাদশীর উপবাস করলে জীবনে সকল সংকট দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। শুধু তাই নয়, অশ্বমেধ যজ্ঞের সমান ফললাভ হয়। এই দিন একত্রে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করলে আর্থিক ও শারীরিক কষ্ট দূর হয়। এদিন নারায়ণ কবচ, বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত। পাশাপাশি দানও করা উচিত। ব্রাহ্মণ ভোজন ও বৈষ্ণব সেবা দেওয়া খুবই পুণ্যের কাজ। আগামী 12ই ভাদ্র 29শে আগস্ট 2024 বৃহস্পতিবার অজয় একাদশী বা অন্নদা একাদশী। একাদশী তিথি রাত্রি 3:46 পর্যন্ত থাকবে। ঘিতে হলুদ মিশিয়ে বিষ্ণুর আরতি করুন এই দিন। তুলসী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী তলায় ঘিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। তুলসী তলায় বিষ্ণু নাম করা বড়ই শুভ বলে মনে করা হয়। তুলসী পূজাতেই ভগবান খুশি হন। এই দিন শ্রীকৃষ্ণের চরণে চন্দন তুলসী অর্পণ করুন। একাদশী ব্রত যারা করবেন তারা এই জাতীয় খাবার কখনোই খাবেন না। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, খই, রুটি ইত্যাদি, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ইত্যাদি খাবেন না। সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ও খাওয়া যাবে না। পঞ্চরবিশস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশী ব্রত নষ্ট হয়ে যায়। যেগুলি খেতে পারবেন মিষ্টি, হালুয়া, সাবুদানা, বাদাম, দুধ, দই, ছানা, ঘি, নানা রকম ফল ইত্যাদি। এছাড়া মিত্রির শরবত, ডাবের জল, সাবু মাখা ইত্যাদি খাওয়া যাবে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।